আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন এটা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। রসুল আমাদেরকে কি দিয়েছেন? রসুল আমাদের জন্য দুটি জিনিস রেখে গিয়েছেন। কয়টি? দুইটি। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم ما إن اعتصمتم به لن تضلوا أبدا। আমি তোমাদের জন্য এমন জিনিস রেখে যাচ্ছি, তা যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই দুটি জিনিস আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন। কোরআন মানা, আরেকটা হলো হাদিস মানা। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি আমরা এখন। নতুন এক দলের আবিষ্কার, যারা শুধু কোরআন মানে হাদিস মানবে না। তাদের দাবি হলো শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানার কোনো প্রয়োজন নাই। এমন একটা দল বের হয়ে গিয়েছে এবং তাদের অনুসারীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আপনারাও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করেন, তাই সেখানে ওই মাধ্যমে আপনারা দাওয়াত পেয়ে যাবেন, পেয়ে যেতে পারেন, পেয়ে গিয়েছেন। এই জন্য সতর্ক থাকবেন, আপনাদেরকে যেন এই জাতীয় কোনো বুঝ কেউ দিতে না পারে যে শুধু কোরআন মানলেই হবে, হাদিসের দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। ইবনে মাজাহ 12 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ সিংহাসনের মধ্যে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, সিংহাসনের মধ্যে পণ্ডিত বসা থাকবে, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। আমার হাদিস পেশ করার পর ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? কোন পণ্ডিত, রসুল বলেন এমন এক পণ্ডিত, যে পণ্ডিতের সামনে যদি আমার হাদিস পেশ করা হয়, ওই পণ্ডিত বলবে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? নাউজুবিল্লাহ। ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, ওই পণ্ডিত আমাকে আপনাকে বুঝাবে কোরআনে যেই বিষয়গুলা হারাম, এগুলা হারাম মেনে নিলেই তো হয়, এগুলা আমরা হারাম মেনে নিলাম। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনে যেই বিষয়গুলো হালাল, এই হালালকে হালাল মেনে নিলেই তো হয়, হাদিসের কি দরকার? তাহলে যুক্তিটা কত সুন্দর। তার সামনে যদি রসুলের হাদিস পেশ করা হয়, ওই ব্যক্তি বলবে কোরআনের মধ্যে হারাম আছে, কোরআনের মধ্যে হালাল আছে, কোরআনের হারাম, কোরআনের হালাল এগুলা মানলেই তো হয়, আবার হাদিসের কি প্রয়োজন? বলেন তো, কোরআনে যে বিষয়গুলো হারাম, এই বিশ্বাস আসেনি আমাদের? কোরআনে যে বিষয়গুলো হালাল, এই বিষয়েও বিশ্বাস আছে কিনা? তাহলে উনি যে আমাদেরকে বুঝাইলেন, বুঝতো সুন্দর যে কোরআনের হারাম, কোরআনের হালাল এটা মানলেই তো হয়, হাদিসের কি দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি মিসলুমা হাররামাল্লাহ,
তাকে জানিয়ে দিবা আল্লাহ রসুল যা হারাম করেছেন, নবীর হারাম করা বিষয়টাও আল্লাহর হারামের মতোই, আল্লাহর হারাম করার মতোই বিধিবদ্ধ হয়ে যায়। তাহলে শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? কোরআন হাদিস। হাদিস মানতে হবে, কোরআন তো এটা কোরআনের দল এখনো কোরআন অস্বীকারীর দল অত ভারী হয়নি, মানে কোরআন মানে হাদিস অস্বীকারীর দল প্রচুর ভারী। তো এখন যারা শুধু কোরআন মানে, তাদের একটা দাবি হলো, তাদের একটা প্রশ্ন আমাদের উপর ছুড়ে দেওয়া হয়, সেটা হলো যে আপনারা যে বুখারী পড়েন, মুসলিম পড়েন, এটা কি নবীর যুগে লেখা হয়েছে? হাদিস তো নবীর যুগে লিখতে রাসূল নিষেধ করেছেন, তাহলে আপনারা এই লিখিত হাদিস কোথায় পাইলেন? এই প্রশ্ন ঠিক আছে, এই প্রশ্নের উত্তর কি? পুরা এই প্রশ্নটার উত্তর জানার জন্য আলোচনাটা খুব মন দিয়ে শোনেন। আবার বলছি, যারা হাদিস অস্বীকার করে তারা আমাদের উপর প্রশ্ন ছুড়ে দেয়, নবীর যুগে হাদিস লেখা হয় নাই, নবীর যুগে বুখারী মুসলিম লেখা হয় নাই, নবীর যুগে রসুল হাদিস লিখতে নিষেধ করেছেন, তাহলে আপনারা লিখিত হাদিস কই পাইলেন? যেহেতু আপনারা লিখিত হাদিস পড়েন, তাই এই হাদিস আমরা মানি না। এটা হলো তাদের প্রশ্ন। প্রশ্নের তাদের পক্ষে মুসলিম শরীফের একটা হাদিস দিয়ে তারা দলিলও দেয়, এবং ওই দলিলটাও সঠিক। তাদের যে দলিলটাও কি সঠিক। এই প্রশ্নের উত্তর বোঝার জন্য আলোচনাটা মন দিয়ে বোঝা দরকার। প্রথম কথা, হাদিস কাকে বলে? মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন, নবীজির গুণাবলী, এই সব হাদিস। সবগুলা কি হাদিস? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হাদিস, মানে নবীজির বক্তব্য, এটাও হাদিস। যেমন সহিহ বুখারীর প্রথম হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। এটা রসুলের বক্তব্য, কথা। এই রসুলের এই কথাটা, এটা একটা হাদিস। বুঝে আসছে? এই যে রসুলের কথাটা, এটা কি হাদিস। তিরমিজি শরীফের 2304 নাম্বার হাদিস, মানে 2304 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন। বলেন তো, নবীজি বলেছেন, এটা কি হাদিস? তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, নি'মাতান মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা নেয়ামতের ব্যাপারে আদম সন্তান উদাসীন। কয়টা নেয়ামত? দুইটা নেয়ামতের ব্যাপারে বেশিরভাগ মানুষ উদাসীন। এক নাম্বার আস-সিহহা, সুস্থতা। সুস্থতার সময় বেশি ইবাদত করা দরকার। ওই সময়টা মানুষ শুধু খারাপ কাজে, বিভিন্ন কাজে শয়তান শেষ করে দেয়। ওয়াল ফারাগ, আরেকটা হলো অবসর সময়। অবসর সময় হলো মানুষের এগিয়ে যাওয়ার সময়। মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনারা, অথবা স্কুল কলেজের ছাত্র যারা, মাঝে মাঝে আপনারা বন্ধ পান। বন্ধের সময় ছাত্ররা কি করে? মনে করে বন্ধ, এখন শুধু খেলবো, ঘুরবো, ফিরবো না। বন্ধের সময়টা যারা কাজে লাগাবে তারা অন্যদের চেয়ে আগে বেড়ে যাবে। ফারাগ, অবসর সময়টা যারা কাজে লাগাবে। অন্য ছাত্র আর আপনি তো একসাথে পড়াশোনা করেনি, একসাথে তো স্কুলে যান, কলেজে যান, কিন্তু আপনি আগে বাড়বেন কিভাবে? অবসর সময় আপনি কাজে লাগান, আপনি আগে বেড়ে যাবেন। এই যে কথাটা বলেন তো, এই কথাটা কি রসুলের
হাদিস বলেন, এটা কি হাদিসে কৌলি? একটু শিখেন, বলেন হাদিসে মানে রসুলের কথা। এটা বলেন, এটা কি রসুলের কথা?